শুক্রবার সাত সকালেই ইডির রেড। শান্তনু সিনহা বিশ্বাসের পৈতৃক বাড়ি আমরা জানতে পারি মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত বিশ্বাসপাড়া, কান্দি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিশ্বাসপাড়া এলাকাতেই কিন্তু শান্তনু সিনহা বিশ্বাসের পৈতৃক বাড়ি। আর সেই বাড়িতেই সকালবেলা এসে উপস্থিত হয় ইডি আধিকারিকরা। ইডির একটি গাড়ি প্রথমে উপস্থিত হয় এবং যখন দেখে যে বাড়িটি তালাবন্ধ অবস্থায় আছে তখন কিন্তু সেই গাড়িটি ঘুরে যায় সেখান থেকে এবং পরবর্তীতে আবারও বেশ কয়েকটি গাড়ি এবং লোকাল থানা কান্দি থানার পুলিশকে সাথে নিয়েই কিন্তু ইডি আধিকারিকরা পৌঁছয়, কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়েই, এবং সেই তালা ভেঙে ফেলা হয়। দুটি তালা ভেঙেই ইডি আধিকারিকরা ভেতরে প্রবেশ করে এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পুরোপুরি বাড়িটিকে ঘিরে ফেলে। এমনটাই দেখা যাচ্ছে। এলাকার মানুষজনের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। তবে বেশ কয়েকদিন থেকে এলাকার মানুষজন যেটা জানিয়েছে, দীর্ঘ 7 দিন থেকে কিন্তু এই বাড়িতে কেউ থাকে না। এই মুহূর্তে এই বাড়িতে তালা মারা অবস্থাতেই ছিল এবং এটাও জানা যাচ্ছে যে শান্তনু সিনহা বিশ্বাসের যে বোন গৌরী সিনহা বিশ্বাস, তিনি কিন্তু কান্দি পৌরসভার ভাইস চেয়ারম্যান পদেই আছেন এবং তিনি এই বাড়িটিতেই থাকতেন। এই কান্দি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিশ্বাসপাড়ার যে বাড়ি শান্তনু সিনহা বিশ্বাসের পৈতৃক বাড়ি, সেই বাড়িতেই কিন্তু থাকতেন গৌরী সিনহা বিশ্বাস, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আজকে যখন সকালবেলায়, শুক্রবার যখন সকালবেলায় ইডি আধিকারিকরা এসে পৌঁছয় তখন তারা তালা মারা অবস্থাতেই সেই বাড়িটিকে দেখতে পায় এবং গেটের সেই তালা কিন্তু খুলে ফেলে ইডি আধিকারিকরা, ভেঙে ফেলে ইডি আধিকারিকরা। লোক নিয়ে এসে সেটিকে ভেঙে ফেলা হয় এবং ভেঙে ফেলার পরেই ইডি আধিকারিকরা ভেতরে ঢুকে পড়ে। তদন্তের স্বার্থেই এখনো পর্যন্ত কিছু জানাননি ইডি আধিকারিকরা। তবে যেটুকুটা আমরা দেখতে পাই যে পুরো বাড়িটি কিন্তু সিসিটিভিতে মোড়া ছিল এবং শান্তনু সিনহা বিশ্বাস তিনি ডিসি পদে নিযুক্ত ছিলেন, কলকাতা পুলিশের পুলিশ কর্তা হিসেবে নিযুক্ত ছিলেন এবং তিনি একাধিক মামলাতেই কিন্তু তাকে ইডি আধিকারিকরা গ্রেপ্তার করেছে। আর তারপরেই সেই তদন্তই চলছে। সেই তদন্তের সূত্র ধরেই কিন্তু আমরা জানতে পেরেছিলাম যে শান্তনু সিনহা বিশ্বাসের পৈতৃক বাড়ি কান্দি পৌরসভার জেমো কান্দি এলাকার ৮ নম্বর ওয়ার্ড বিশ্বাসপাড়া বলে যে জায়গা, সেইখানেই বিরাট প্রাসাদ প্রমাণ একটি বাড়ি, সেই বাড়িতেই কিন্তু মেনটেনেন্সের কাজ চলছিল এটাও জানা যাচ্ছে এবং এলাকা সূত্রেই জানা যায় যে এই বাড়িটি প্রায় 5 বিঘা জমির ওপরেই আছে, এমনটা কিন্তু জানা যায়। এবং এই বাড়ির ভেতরে একটি পুকুরও আছে, সেই পুকুরের সারাউন্ডিংও কিন্তু প্রচুর সিসিটিভি ক্যামেরা এবং পুরো বাড়িটি সিসিটিভি ক্যামেরায় ঘেরা। এর আগেও আমরা যখন সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম তারা কিন্তু জানিয়েছিলেন যে বিগত কয়েক বছরের মধ্যে এত সিসিটিভি বিগত দিনে ছিল না এবং এই বাড়িতেই কিন্তু পার্সোনাল সিকিউরিটি পর্যন্ত বসে থাকতো, এমনটাও কিন্তু এলাকার বাসিন্দারা জানিয়েছিলেন। এই সিকিউরিটি গার্ড কিন্তু কাউকে ভেতরে প্রবেশ করতে দিত না, কাউরির অবাধ আচরণ ছিল না এই বাড়িতে। এই বাড়িতেই এবার 7 সকালে ইডি আধিকারিকরা এসে উপস্থিত হয়েছেন এই বাড়িতে তদন্তের স্বার্থেই। এখন কি পায় সেটাই দেখার। সকাল সকালে ইডি আধিকারিকরা 4 থেকে 5টি গাড়ি নিয়ে এসে উপস্থিত হন এবং লোকাল থানা কান্দি থানার পুলিশকেও ডাকা হয় এবং পুলিশের সামনেই সেই বাড়ির গেট, যে মেন গেট সদর দরজা, সেই গেটের তালাও ভেঙে ফেলা হয়। ভেঙে ফেলে ইডি আধিকারিকরা ভেতরে প্রবেশ করে। এখন দেখার তারা কি পাচ্ছে এই বাড়ি থেকে। ইডি আধিকারিকরা শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে কি বললেন বিষয়টা নিয়ে? এই শান্তনু সিংহ বিশ্বাস, আমরা ইডির তরফ থেকে যা শুনছি বা যা দেখলাম, উনি নাকি প্রচুর কয়লা কেলেঙ্কারি, বালি কেলেঙ্কারি এবং জমি মাফিয়ার সঙ্গে জড়িত হয়ে গিয়েছে। আর আমরা কয়েক বছর থেকেই দেখছি এদের যে পুরনো বাড়িটা ছিল একবারে ভগ্ন অবস্থায় ছিল। আমরা 2-3 বছর থেকে দেখছি বাড়িতে রীতিমতো কাজ চলছে, মার্বেল টাইলস প্রচুর, মানে সেই রাজপ্রাসাদ তৈরি হচ্ছে আর কি। আজ 3 বছর থেকে কন্টিনিউ কাজ চলছে এবং টোটালি ওটা বাড়িতে সিসি ক্যামেরাতে ঘেরা ছিল এবং বাড়িতে সিকিউরিটিও বসিয়ে দিয়েছিল। ওর বাড়ির ভিতরে একটা পুকুর আছে, সেই পুকুরের পাশেও চারিদিকে ক্যামেরা লেগে আছে। এগুলো তো মানে মাফিয়ার পয়সা ছাড়া তো সম্ভব নয়। আপনাদের বাড়ির সামনে এরকম ইডি দেখছেন, তো কি বললেন বিষয়টা নিয়ে? আমরা তো হঠাৎ মানে আমাদের এই তো লাগছে যে এত ইডি মানে আসার কারণটা তো মানে এখন বুঝতে পারছি যে এটা পুরোটাই মানে চুরি হয়েছে বা মাফিয়ার সঙ্গে যুক্ত হয়ে এই সমস্ত কার্যকলাপ শান্তনু সিংহ বিশ্বাস করেছে।
বাজি তো